السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, শামাইলের 150 পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের রাত্রি সালাতের বিস্তারিত বর্ণনা এখানে এসেছে। এই হাদিসটির বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার খালা মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শয়ন করেছিলেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে কিভাবে সালাত আদায় করেন এর বর্ণনা এখানে এসেছে। হাদিসটি বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম এসেছে। সহিহ বুখারীর 183 নম্বর এবং সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওযু করার পরে সালাতে দাঁড়ালেন। তিনি বাম পাশে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপর হাত দিয়ে কান ধরে ডান কান ধরে ডান পাশে নিয়ে আসলেন। অর্থাৎ ডান পাশে দাঁড়াতে হয়, এই জন্য সুন্নাহ এই শিক্ষা দিলেন। তো তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর আবার 2 রাকাত, তারপরে আবার 2 রাকাত আদায় করলেন, এরপর আবার 2 রাকাত আদায় করলেন, এরপর আবার 2 রাকাত, এরপর আবার 2 রাকাত, অর্থাৎ মোট 6 বার 2 রাকাত করে আদায় করলেন। তার মানে 12 রাকাত হয়ে গেল। এরপর তিনি বিতির সালাত আদায় করলেন, অর্থাৎ 1 রাকাত বিতির পড়েছিলেন। কারণ অন্য বর্ণনা একই হাদিসের ঘটনা, একই ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়েছেন, যে বোঝা গেছে, এবং 13 রাকাত পড়েছেন সুস্পষ্ট বর্ণনা এসেছে। আর এটা বলা যায় যে 10 রাকাত সালাতুল লাইল আদায় করেছেন এবং 3 রাকাত বিতির ছিল, সেটা হলো 2 রাকাত আগে শোভা এবং বিতির। তো এর মধ্যে কোনো সমস্যা নাই, আমরা দুভাবে বলতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত আদায় করেছেন, এরপর বিতির আদায় করেছেন, এই বর্ণনা এইভাবে এসেছে, এবং বিতির 1 রাকাত হয়েছে। আর অন্য বর্ণনা হিসেবে আমরা বিতির 3 রাকাত ধরলে যদি বলি, তাহলে 10 রাকাত রাত্রের সালাত আদায় করেছেন, একই কথা, কোনো সমস্যা নেই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাত্রিতে 13 রাকাত বিতির সহ 13 রাকাত রাত্রের সালাত আদায় করেছেন, এটা সুস্পষ্ট হাদিসে বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত। আবার এমনটিও সাব্যস্ত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 আদায় করেছেন। দুটো হাদিস সহিহ, কখনো আমলটি করেছেন, কখনো এমনটি করেছেন, বরং বেশিরভাগ আমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 রাকাত, যেটা সহিহ বুখারীতে এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কেন বেশিরভাগ সময় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখেছেন 11 বেশি, রমজান এবং রমজানের বাইরে কখনো পড়েননি। তিনি তার ইলম জ্ঞান হিসেবে পড়েছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রী মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি 13 রাকাত আদায় করেছেন। এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দোয়া তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।